আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একজন তরুণ উদ্যোক্তার সাথে কথা বলবো যিনি চাকরি ছেড়ে কিছুদিন হলো উদ্যোক্তা হয়েছেন। আমার সাথে দেখতে পাচ্ছেন যে সবুজ মিয়া আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। সবুজ, আমরা ইতিমধ্যে জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ চাকরি করেছেন, হঠাৎ করেই আপনি চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়েছেন, তথা আপনি পানি বিক্রি করেন, শরবতের পানি, লবণাক্ত এবং এখানে লেবু থাকে, সেই সাথে শরবতের পানি। তো প্রথমে আমি জানতে চাচ্ছি যে আপনি চাকরি করলেন, হঠাৎ করে কেন উদ্যোক্তাতে আসলেন? এখন আসসালামু আলাইকুম। আমার কথাটা হলো, এখানে আমার চাকরিতে পুষায় না। চাকরিটা আমার বাড়িতে টাইম টু টাইম জাগা লাগে, আবার ছুটি চালে অফিস থেকে ছুটি দেয় না। তার জন্য আমার সিদ্ধান্ত নিলাম, আমার তো বাড়িতে হলো সর্বোচ্চ মন চাইলে যে সময় যাবো, মন চাইলে আবার চলে আসবো। এখন তো আমার সে সব দিন আমার যে চাকরি লাগবে কোনো মানে নেই। আমার তো চাকরিতে 14-15 হাজার টাকা বেতন পেতাম, আর আমার এখন দিন 1500 টাকা থাকে। আমি তাহলে মাস শেষে আমার দেখা যাচ্ছে 30,000 টাকা ডেলি আছে। তার জন্য মনে করেন চাকরিটা ছেড়ে দিয়ে এইটা নিয়ত করছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে চাকরিতে একটু কষ্ট বেশি, মানে নিয়ম তান্ত্রিক মেনে চলতে হয়, এবং আপনি চাইলে একটু ঘুরবেন, বাড়িতে আসবেন, ছুটিও দেয় না। এজন্যই মূলত মানে উদ্যোক্তার দিকে এসেছেন। আচ্ছা সবুজ ভাই, আপনি কত ঘন্টা ডিউটি করেছেন চাকরিতে, বা কত বছর চাকরি করেছেন আমাদেরকে যদি একটু বলতেন। আমি চাকরি করছি 19 সালের থেকে 23-24 সাল পর্যন্ত চাকরি করলাম। এখন দেখলাম মন চায় না চাকরিটা করি, মন চাই একটু বাড়িতে এসে ঘুরে ফেরা খাই, বাইকের সাথে আড্ডা দেই, একটু মা বাবার সাথে সময় দেই। এটা দেখলাম এখন যদি চাকরি বাদে যদি ব্যবসাটা করি, এখানে যাচ্ছে ভাইগের সাথে 2 বেলা একটু ঘুরে যাচ্ছে, 1 বেলা, অথবা বাবা মাকে একটু সাহায্য করা যাচ্ছে, হেল্প করা যায়, ভাই একটা কাজ করা যায়। আমি তো 10টার সময় ব্যবসা নিয়ে যাই, আসর আজান দিলে শেষ। এর ভিতরে ডিউটি করলে আমার 1500 থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে যারা আপনার মতো অল্প টাকাতে ব্যবসা করতে চান, উদ্যোক্তা হতে চান, বা উন্মুক্ত পেশা বেছে নিতে চান, আপনি কি মনে করেন যে মোটামুটি কত টাকা বাজেটের মধ্যে উদ্যোক্তা হওয়া যায়? আপনি ছোটো মোটো ব্যবসা করলে, আমি যেরকম এই ব্যবসাটা নামছি সেরকম 10-12 হাজার টাকা রাখছে। এর চেয়ে আর কমে তো আর ব্যবসা কোনো কিছু হয় না। বলুন, সর্বপ্রথম সব কিছু লাগে, একটা ভ্যান লাগে, রিক্সা লাগে, একটা সব কিছু আছে। কারণ আমার তো 10-12 হাজার টাকার নিচে আরও 10-12 হাজার আস্তে আস্তে উন্নতি করলে আমার রিক্সাটা উন্নত মনে হবে। আচ্ছা, তার মানে 10 থেকে 12 হাজার টাকা। আচ্ছা, একটু আমার প্রিয় দর্শক ও শ্রোতা বিন্দু আমাদের মাঝে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আপনি একটু কাইন্ডলি বলবেন যে কি কি যন্ত্রপাতি বা ইলিমেন্টস উপাদানগুলো লাগে আপনার এই যে আপনি শরবতের যে ব্যবসাটা করেন? ব্যবসাটা রাখে একটা রিক্সা লাগে। রিক্সা? আচ্ছা, রিক্সা আপনি রিক্সা বাদ দেন, একটা টেবিল ধরেন। একটা টেবিল দাম 400 টাকা। হ্যাঁ, টেবিল 400 টাকা আপনাকে দিবে না তো? ধরে নিলাম, আমি বানিয়ে নিলাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, 400 টাকা। তারপরে ধরেন একটা ফিল্টার আছে, ফিল্টারের দাম কত? এখন 2000-1800 এরকম। আমি তো কিনছি 1600 টাকা। 2500 ধরে নিলাম, 2500 টাকা। তারপরে এখন লেবু ছাজনার ওইটা দিয়ে 100 টাকা নেয়, চাকু একটা 100 টাকা নেয়। মানে আমরা যদি বলি যে ব্যান ছাড়া আমরা যারা তরুণ উদ্যোক্তা হতে চায়, এরা যদি এই পানির ব্যবসাটা করেন, আমরা ধরে নিলাম যে 5 থেকে 6 হাজার টাকা বা 5 হাজার টাকা, বা কেউ চাইলে 2000 টাকা দিয়েও শুরু করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আচ্ছা, প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়, এবং সবুজ মিয়া চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়েছেন, তিনি ব্যবসাতে হাত দিচ্ছেন এবং এখানে কিন্তু অনেক ভালো ইনকাম করছেন। সবুজ, আপনি এই যে ঈদের আগে কত টাকা বিক্রি করেছেন প্রতিদিন? ঈদের আগে মানে রমজান মাসে, সে সময় আমি বেশি কাজ করিনি, এগুলো ব্যবসার কোনো কাজ করিনি, আমি কৃষি কাজ করছি সে সময়। মাথায় এই যে ঈদ, আমাদের রিসেন্টলি যে ঈদটা চলে গেল, হ্যাঁ, এই ঈদের দিনে করতে শুরু করছি আমি। ঈদের দিন করতে শুরু করছি 1000 এরকম বিক্রি করা হয়েছে। এখন একটু কমে আসছে। এই একদিনে 3000 টাকা হয়েছে, তারপরের দিন 2500-2800 এরকম হয় প্রতিদিন। 3-4 দিন হয়েছে, এখন 2000 টাকা করে হয়। কি মনে করেন যে প্রতিদিন কি 700-800 টাকা অনায়াসে বিক্রি করা যাবে? হ্যাঁ, আমার সবকিছু বাদ দিয়ে 1000 টাকা থাকেই, লাভ থাকে। হ্যাঁ, 1000 টাকা থাকে। অসাধারণ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে যারা তরুণ উদ্যোক্তা হতে চান, 5,000 টাকার মধ্যে কিন্তু আপনারা সেই ব্যবসাটা রান করাতে পারেন, এবং এখানে খুব ভালো মানের একটি ব্যবসা আছে। যারা অনায়াসেই এই পেশাকে ভালোবাসেন, লাভ করেন এবং একটু মুক্তভাবে ঘোরাফেরা করতে চান, তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। ধন্যবাদ সবাইকে।